সাদিয়া, তোমাকে এই লাল শাড়িটাই খুব মানাইছে। ধন্যবাদ স্যার। চলো সাদিয়া, আমরা একটি পার্কে ঘুরতে যাই। তোমার স্বামী তো তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি, চলো আজকে আমি তোমাকে ইচ্ছা মতো ঘুরাবো। জি স্যার, আমার স্বামী কোনোদিন আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি। সাদিয়া, এই পার্কটা অনেক সুন্দর না? হ্যাঁ স্যার, এই পার্কটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগতেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাকে এত সুন্দর পার্কে নিয়ে আসার জন্য। সাদিয়া, কি খাবে বলো, আমি নিয়ে আসি। স্যার, আমি সেভয়কুন আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য সেভয়কুন আইসক্রিম নিয়ে আসতেছি। আমি গার্মেন্টস এর কথা বলে স্যারের সাথে ঘোরাঘুরি করতেছি, আমি কি ঠিক করতেছি? না, আমি যা করতেছি ঠিকই করতেছি। আমি একটা মেয়ে মানুষ, আমার কি কোনো শখ নাই, কোনো আশা নাই? এই দেখো সাদিয়া, আমি তোমার জন্য সেভয়কুন আইসক্রিম নিয়ে এসেছি, তোমার পছন্দের আইসক্রিম। স্যার, এই কোন আইসক্রিমটা অনেক মজার। কোন আইসক্রিম আমার খুব প্রিয়। খুবই মজার। সাদিয়া, চলো আমার বাসায় চলো। আজকে বাসায় আমার স্ত্রী নেই, তুমি যদি আমার বাসায় গিয়ে আমাকে একটু সাহায্য করতা তাহলে ভালো হতো। বেশি কিছু করা লাগবে না, আমাকে শুধু একটু রান্না করে দিবা, ব্যাস, আর কিছু না। ও আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে চলেন আপনার বাসায়। স্যার, আমার খুব পানি পিপাসা পাইছে, পানি কোথায় রাখছেন স্যার? তুমি বসো, আমি পানি নিয়ে আসতেছি। এই তো মিশিয়ে দিলাম ঘুমের ওষুধ। আজকে সাদিয়া বাসায় যেতে পারবে না, আজকে আমার সাথেই থাকতে হবে সাদিয়াকে। সাদিয়া, এই নাও পানি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাত 10টা বেজে গেল, সাদিয়া এখনো আসছে না, কেন বুঝতেছি না। সাদিয়ার কোনো সমস্যা হইল নাকি? না, আমাকে বসে থাকলে হবে না, খোঁজ নিতে হবে। দেখি পাশের রুমের ভাবিকে জিজ্ঞেস করি, ভাবি নিশ্চয় বলতে পারবে। ভাবি, রাত 10টা বেজে গেছে, সাদিয়া গার্মেন্টস থেকে এখনো আসেনি। আপনি বলতে পারবেন সাদিয়া এখনো কেন আসছে না? আরে কি বলেন, এখনো আসেনি? আমার বান্ধবী সাদিয়াকে গার্মেন্টস এর স্যারের সাথে পার্কে দেখেছিল, বান্ধবী কিছু বলেনি, আমাকে বলেছে। তাহলে নিশ্চয়ই সাদিয়া এখনো স্যারের সাথেই আছে। ভাবি, সাদিয়া আমাকে মিথ্যা কথা বলেছে। ও বলেছে আজকে নাকি ওভারটাইম ডিউটি আছে, আমি ওকে যেতে না করেছি, ও আমার সাথে রাগারাগি করে গেছে। সাদিয়া কালকে আসুক, এর একটা না একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো। ও আমাকে মিথ্যা বলে গার্মেন্টস এর স্যারের সাথে পার্কে ঘুরে বেড়ায়, তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না।